গিয়ে করিস না, উল্টো পাল্টা বলিস না। দেখ, প্রথমে তোদের এখানে সিলেবাসে অ্যালজেব্রিক স্ট্রাকচারে বলেছে সেমি গ্রুপ, মনোয়েড, আর গ্রুপ, সাবগ্রুপ, আর সাইক্লিক গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছিস তো? তোকে আমি আগে একটা একদিন ক্লাস নেওয়ার সময় গ্রুপ ওয়াইড কাকে বলে বোঝাচ্ছে, মনে আছে? দুটো একটা ম্যাপিং ফ্রম একটা দুটো সেট এ থেকে, দুটো সেম সেট থেকে একটা অন্য ইটসেলফ একটা সেট এতে, এটাকে একটা অপারেশন, ম্যাপিংটা আসলে এখানে একটা অপারেশন হয়ে যাবে। মানে ধর আমি দুটো ইন্টিজারের সেট থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, 1 আর 2, আর অপারেশনটা কি লাগাচ্ছি প্লাস, তাহলে 1+2 করলে সেটা যদি সেই সেটেই যায়, 3 হচ্ছে তো, সেটে জেডেই বিলং করছে, এটা বিলংস টু সাইন। তাহলে আমি কি বলবো, এরকম একটা স্ট্রাকচারকে, যেটা এখন স্ট্রাকচার লিখি, সেটটা হচ্ছে কি জেড। সেট কাকে বলে বলেছিলাম, সেট ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস আর তার আন্ডার অপারেশন। যদি এই প্রপার্টিটা, যে প্রপার্টি মানে একটা ইয়েতে এই ম্যাপিংটা যদি ওয়েল ডিফাইন্ড হয়, যেটাকে আমি বলছি ক্লোজার প্রপার্টি, আগের দিন সেদিন বুঝিয়েছিলাম, চাইলে আবার আমরা অন্য ভিডিওগুলো আছে দেখে নিবি, ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করে, তাহলে এরকম একটা স্ট্রাকচারকে আমি কি বলি, গ্রুপয়েড বলি। মনে আছে? আবার দেখিস আগে, যাতে যদি বুঝতে না পারিস তো বল, এটা গ্রুপয়েড বলে, মনে আছে কি? মানে ধর, আমি ধর একটা সেট নিলাম, ইন্টিজারের সেট, এটা এরকম করে লেখা তো, ইন্টিজারের সেট, অপারেশনটা নিলাম মাইনাস। ঠিক আছে? তাহলে যদি আমি করি, তাহলে আমি ইন্টিজারের সেট থেকে দুটো এলিমেন্ট নিয়েছি, দেখ 1 আর 2 নিলাম, দিয়ে আমি 1-2 করলাম, কি হবে, -1 হবে। -1 তো সেট অফ ইন্টিজারে বিলং করছে না, তাহলে ক্লোজার প্রপার্টিটা স্যাটিসফাই করছে না। তাহলে কি, ইন্টি সেট অফ ইন্টিজার আন্ডার অপারেশন মাইন সাবট্রাকশন ইজ ডাজেন্ট ফর্ম আ গ্রুপ ওয়ার্ড। বুঝতে পারলি? এটাকে বলছে গ্রুপ ওয়ার্ড। তুই দাঁড়া। আচ্ছা, এরপর তোদের এখানে সেমি গ্রুপ আছে। ঠিক আছে, সেম ভাবে যদি আমি নিই একটা ইন্টিজার, সেট অফ ইন্টিজার আন্ডার অপারেশন অ্যাডিশন, আমাকে ভেবে বলতো এটা কি একটা ইয়ে হবে, তোর কি বলে, গ্রুপয়েড ফর্ম করবে? কেন? হ্যাঁ, যদি আমি দুটো মানে নিচ্ছি, দুই বা যা ইচ্ছে এলিমেন্ট নিই, তাদের আন্ডারে অ্যাডিশন করি, তাহলে মানে তাহলে যা 6 হবে তো, 2+4, তাহলে একটা গ্রুপয়েড ফর্ম করছে। সেম ভাবে আমি কি জেড, জেড মাইনাস কে একটা গ্রুপয়েড ফর্ম করবে? কেন করবে না? ধর ইন্টিজার সেট থেকে দুটো এলিমেন্ট নিলাম, ইন্টিজার সেট করুন 2-4 নিলাম, 2-4 করলে কি হবে, -2। -2 তো সেট অফ ইন্টিজারে আছে। জিরোর বাইরে চলে যাওয়ার কি আছে, আমি তোকে বলছি ন্যাচারাল নাম্বারের সেটে কি কি থাকে, 1, 2, 3 এরকম করতে করতে ইনফিনিটি। ঠিক আছে? যদি আমি বলি সেট অফ হোল নাম্বারস, তাহলে তার মধ্যে একটা কি এক্সট্রা অ্যাড হয়, জিরো অ্যাড হয়, 0, 1, 2, 3 এরকম করে। ওইদিকে না, না, সে হোল নাম্বারস এরকম কিছু থাকে না, হোল নাম্বারসে খালি 0, 1, 2, 3। যদি সেট অফ ইন্টিজার্স আমি ইয়ে করি, তাহলে কি হবে, -1, জিরো দিকে -1, -2, -3 এরকম করে, আর এদিকে +1, +2, +3 চলছে। এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। এবার যদি সেট অফ পজিটিভ ইন্টিজার্স জেড প্লাস বলে না, তার মানে কি, 1, 2, 3, 4, 5, মানে জিরো, জিরো তো কোনো পজিটিভও না নেগেটিভও না, আর এই নেগেটিভ নাম্বারগুলোকে নেবো না। এই দিয়ে যে সেটটা আছে, সেট অফ পজিটিভ ইন্টিজার্স। আর জেড মাইনাস মানে কি হবে, ওর সেম ভাবে -1, -2, -3 এগুলো হচ্ছে সেট অফ নেগেটিভ ইন্টিজার। সেম ভাবে সেট অফ রেশনাল নাম্বারস মানে কি, p/q ফর্মে যেগুলো থাকে, মানে 1/2, 1/3, 3/2 বা 4/3। এমনি বলতে গেলে 1, 0 এগুলো একটা সেট অফ রেশনাল নাম্বারই, কারণ 1 কে আমি 1/1 বা 0 কে আমি 0/1 লিখতে পারি, তো বা 0/2 এরকম করে লিখতে পারি, p/q ফর্মে লিখতে পারছি, যেখানে q নট ইকুয়ালস টু 0। তাহলে এগুলোকে বলছে রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারস এর ডেফিনেশন কি,
দ্য নাম্বার হুইচ ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম পি বাই কিউ বাই জিসি বাই কিউ নট ইকুয়ালস টু জিরো। আরেকটা কথা বলে জিসিডি অফ পি অ্যান্ড কিউ মানে এইচসিএফ অফ পি অ্যান্ড কিউ ইজ ওয়ান। এটা না হলেও না বললেও চলে। এমনি তো ফ্র্যাকশনস, নর্মালি রেশনাল নাম্বার মানে ফ্র্যাকশনস আর কিছুই না, ঠিক আছে। আবার সেট অফ রিয়েল নাম্বারস মানে কি, এরপরে এবার এর মধ্যে সেট অফ রিয়েল ইরেশনাল নাম্বারস মানে কি আগে বুঝ। √3, √4 বা √4 না √5 বা পাই ই, এই যে ভ্যালুগুলো, এগুলো তো মানে কোনো স্টপ নেই, চলতেই থাকবে এটা না। যদি আমি এগুলোকে ইভ্যালুয়েট করি সেগুলো জানিস তো, পাই এর ভ্যালু 22/7, এটা চলতেই থাকবে, শেষ নেই কোনো। যদি ডেসিমালে কনভার্ট করি বা এগুলোকে ডেসিমালে কনভার্ট করা শেষ নেই। বা এগুলোকে আমি তাহলে কোনো পি বাই কিউ ফর্মে লিখতে পারছি না, এই নাম্বারস গুলোকে। এগুলোকে বলে ইরেশনাল নাম্বারস, ঠিক আছে, ইরেশনাল নাম্বারস বলে। আর ইরেশনাল, এবার এই যে রেশনাল নাম্বারস, এটা ইউনিয়ন সাইন আগের ক্লাসে শিখেছিস। আর এগুলো হচ্ছে সেট অফ ইরেশনাল নাম্বারসটা এইভাবে লেখে আর মাইনাস কিউ। এই দুটো নিয়ে যে নাম্বারের সেটটা পুরো মানে ধর তৈরি হচ্ছে, সেটাকে বলে সেট অফ রেশনাল নাম্বারস। মানে ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারিস, প্রথমে একটা সেট অফ, না এখন ধরি ইয়ে করিস না, কল পরে ধরবি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট থাম, তাড়াতাড়ি রেখে দে।